নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব এবার শাসক দল তৃণমূল কংগ্রেস। কলকাতা হাইকোর্টে মামলা দায়ের জোড়াফুল শিবিরের এনআইএ কে শাসক দলের বিরুদ্ধে কাজে লাগানো হচ্ছে, তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এনআইএ কে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই এনআইএ কে ব্যবহার করা হচ্ছে, মামলা দায়ের তৃণমূল কংগ্রেসের এবং আজ হাইকোর্টে এ বিষয়ে শুনানির সম্ভাবনা রয়েছে। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অর্ণবাংশু নিয়োগে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি। অর্ণবাংশু, শাসক শিবিরের ঠিক কি বক্তব্য, যে বক্তব্যকে সামনে রেখে তারা হাইকোর্টে দ্বারস্থ? শুক্লা, সেটা হচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এইভাবেই কিন্তু মামলাটি রেজিস্টার হয়েছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস তারা সরব হয়েছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। তারা বলছে যে নির্বাচন কমিশন তারা আসার পর থেকেই রাজ্যের ডিজিপিকে সরিয়েছে, শুধুমাত্র এই রাজ্যে সাউথ ওয়েস্টে ডিসিকে সরানো হয়েছে। তারা প্রশ্ন তুলছেন কেন সরানো হলো। দ্বিতীয়ত তারা বলছেন যে এনআইএর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন। বিজেপি তারা এই সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করে তারা কিন্তু শাসক দলের বিরুদ্ধে কাজ করছে। সব থেকে বড় কথা, জিতেন্দ্র তিওয়ারি এনআইএর এসপির বাড়িতে গিয়েছিলেন, সাক্ষাৎ হয়েছে, সেই সমস্ত তথ্য তারা তুলে ধরেছেন মামলা নথির মধ্যে। তার পরপরই কিন্তু এনআইএকে দিয়ে শাসক দলের সমর্থকদের নোটিশ পাঠানো হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। এটা বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এনআইএকে ব্যবহার করা হচ্ছে এবং নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। সেই কারণে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, যে মামলাটি আজকে জাস্টিস ভট্টাচার্যের বেঞ্চে আজকে 103 নম্বর আইটেম, আজকে বেলার দিকে মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে তারা সম্মুখ সফরে সওয়াল করে বলবেন নির্বাচন কমিশন তারা কী কী পদক্ষেপ নেয়নি এবং তাদের কী কী অভিযোগ রয়েছে তৃণমূলের। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের তরফ থেকে সমস্ত বিষয়টা পরিষ্কার করে জানাবে। যে অভিযোগ শাসক শিবিরের তরফ থেকে বারবার করে করা হচ্ছে, একাধিক সময় আমরা দেখেছি তৃণমূল সুপ্রিমো বিভিন্ন জনসভাতে গিয়ে এই বিষয়গুলো তুলেও ধরছেন। একদমই, তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার ধরে এগুলো তুলে ধরছেন মানুষের সামনে, যে কিভাবে তৃণমূলের বিরুদ্ধে সেন্ট্রাল এজেন্সি এখন বর্তমানে আছে এনআইএ, তাকে ব্যবহার করা হচ্ছে এবং নোটিশ পাঠানো হচ্ছে, হেনস্থা করা হচ্ছে ঠিক এক নির্বাচনের প্রাককালে। এইটা তারা বারবার ধরে তুলে ধরছেন এবং কার সঙ্গে কার কি যোগসূত্র রয়েছে, বিশেষ করে হচ্ছে বিজেপি নেতাদের সঙ্গে এজেন্সির আধিকারিকদের সেই যোগসূত্র তারা তুলে ধরছেন। তারা বলছেন যে একজন এসপি বাড়িতে যাচ্ছেন বিজেপি নেতা, তার পরপরই দেখা যাচ্ছে যে নোটিশ পাঠানো হচ্ছে তৃণমূল সমর্থকদের। এটা কিসের উদ্দেশ্য? আর সব থেকে বড় কথা, এখন কমিশনের হাতে সর্বস্ব ক্ষমতা রয়েছে, কিন্তু কমিশনকে জানিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেই কারণে তারা চাইছে যে আদালত হস্তক্ষেপ করুক বা কমিশনকে তাদের ডিরেকশন দিক, যাতে এই মর্মে তার পদক্ষেপ নেয়। সেই কারণে তারা আদালতে শরণাপন্ন হয়েছে। এবং যে কথা বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে, তাদের কাছে নির্দিষ্ট নথি রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা জানি যে কুণাল ঘোষ বেশ কয়েকদিন আগে তিনি অভিযোগ করেছিলেন জিতেন্দ্র তিওয়ারি তিনি মিটিং করেছেন, কবে মিটিং করেছেন, কতক্ষণ মিটিং করেছেন সে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও উল্লেখ করেছেন। সেই সমস্ত নথি কি দরকার পড়লে তারা আজকে কোর্টে তুলে দিতে পারেন? দেখো, অবশ্যই তারা বলেছে নথির মধ্যে, অর্থাৎ পিটিশন যে কপি হয় সেই পিটিশন কপির মধ্যে তারা উল্লেখ করে দিয়েছেন কোন সময় জিতেন্দ্র তিওয়ারি গিয়েছিলেন, কতক্ষণ ছিলেন এবং তার হাতে পরবর্তী ক্ষেত্রে একটি খাম ছিল, সেই সমস্ত তথ্য তুলে ধরেছেন। অর্থাৎ আদালত চাইলে সিসিটিভি ফুটেজ, রেজিস্টার বুকের কপি, যেখানে জিতেন্দ্র তিওয়ারির নাম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, সেই সমস্ত তথ্য তারা তুলে ধরবেন। এবং তারা বলছেন যে এভিডেন্স দিয়ে, তারা মুখে কথা নয়, আমরা এভিডেন্স দিয়ে বলছি যে এই নেক্সাসটা আদালত পদক্ষেপ নিক, যাতে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এজেন্সিকে তাদের বিরুদ্ধে ব্যবহার করা না হয়। ধন্যবাদ অর্ণবাংশু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।